পাঁচ জায়গায় ধারণ করি, এটা আমরা সবাই জানি। গোপনে এটা বলছি না, আমি বাহিরেরটা বলছি। মেয়েরা আমরা এই যে বলছে 7 জায়গায় 8 জায়গায় 10 জায়গায় 15 জায়গায়, কি মেয়েরা আমরা এই যে অনেক দিদিভাইরা আপনারা অনেক কিছু এনেছেন এখানে দেখেছি, সিঁদুর দক্ষিণা বস্ত্র সব এনেছেন। বলবেন তো দিদিভাইরা, আমাদের সনাতন ধর্মের ভিতরে মেয়েরা আমরা কয় জায়গায় সিঁদুর ধারণ করি? দাদা ভাইরা বলবেন কয় জায়গায়? দাদা ভাইরা তো ধারণ করে না, জানবে কি? দিদি ভাইরা বলবেন মেয়েরা আমরা কয় জায়গায় সিঁদুর ধারণ করি? 5 জায়গায় ধারণ করি, এটা আমরা সবাই জানি। গোপনে এটা বলছি না, আমি বাহিরেরটা বলছি। মেয়েরা আমরা এই যে বলছে 7 জায়গায় 8 জায়গায় 10 জায়গায় 15 জায়গায়, কি মেয়েরা আমরা কয় জায়গায় সিঁদুর ধারণ করি? দাদু ভাই বলবেন তো মেয়েরা কয় জায়গায় সিঁদুর ধারণ করে গো? আস্তে। দাদু ভাই বলেছে দিদি ভাই আমি অনেক আগে বিয়ে করেছি তো আমার মনে নেই। কি অনেক আগে বিয়ে করেছি মনে নাই যে কয় জায়গায় দিদি ভাইকে সিঁদুর পরিয়ে দিয়েছে। মেয়েরা আমরা, কথাটা কাজের কথা লক্ষ্য করবেন, মেয়েরা আমরা 3 জায়গায় সিঁদুর ধারণ করি, বাইরেরটা বলছি। কোথায় কোথায়? কোথায়? ললাটে, সিঁথিতে, শাখাতে। বলবেন তো ললাট মানে কি? মাথা মাথা। এত গ্যাঞ্জাম করলে তো হবে না, রাখো। তোমরা কীর্তন করতে দেবে না, এগুলো রাখো তো, পরে আসতে বলেছি না আমি। কোথায় কোথায়? ললাটে, সিঁথিতে, শাখাতে। বাবারা মায়েরা বলবেন তো ললাট মানে কি? এই যে দিদি ভাই ললাট মানে কি? মাথা। ললাট মানে মাথা। দিদিমণিরা বলতে পারে না কেন? ব্রজবলি ভাষাতে বলা হয় ললাট। ললাট মানে কপাল। প্রথমে আগে মেয়েরা আমরা কপালে সিঁদুর ধারণ করি, তারপরে সিঁথিতে, শাখাতে। তবে এই যে বসো 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 বসো। 3 জায়গায় সিঁদুর ধারণ করিবার কিন্তু মন্ত্র আছে, আর মন্ত্র বলে সিঁদুর ধারণ করলে পতির মঙ্গল হয়। পতির মঙ্গলের জন্য মন্ত্র বলে সিঁদুর ধারণ করতে হয়। যারা মন্ত্র বলে সিঁদুর ধারণ করেন তারা তারা হাত তুলবেন তো, কারা মন্ত্র বলে সিঁদুর ধারণ করেন? দেখি বলেন তো দিদিমণি। আস্তে। কি মন্ত্র বলে সিঁদুর ধারণ করেন? আস্তে। বাবারা বলবেন তো, আমার হয়েছে জ্বর, আমি যদি অন্য রোগের ঔষধ খাই জ্বর কি ভালো হবে? কখনোই ভালো হবে না, আরো বেড়ে যাবে, কাজ হবে না। তাহলে যে রোগের সেই ঔষধ খেতে হবে, তাছাড়া কাজ হবে না। এই জন্য বাবারা বলবেন 3টি মন্ত্র মায়েরা আমি এই মুহূর্তে আসরে বলবো। এই যে অত কথা বলছো কেন? সবগুলো বাইরে বাইরে দাও, পরে আস্তে। পূজার সময় ডেকে নিও। 3টি মন্ত্র আমি এই মুহূর্তে আসরে বলবো, মনোযোগ সহকারে আপনারা শ্রবণ করবেন। বলার পরে যাদের মনে থাকবে না তারা 201 টাকা করে দক্ষিণা নিয়ে আমার কাছে আসবেন, অপরাধ মার্জনীয়। প্রথমে আমরা ললাটে সিঁদুর ধারণ করি, পতির মঙ্গলার্থে মন্ত্র বলে সিঁদুর ধারণ করতে হয়। দিদি ভাইরা বলবেন তো পতি মানে কি? আসামি। পতি মানে আসামি। তার মানে এখনকার দিদি ভাইরা স্বামীকে তো আসামি বানাই গো। তার মানে একটা প্রশ্নের 3টি উত্তর। কি? বউ এক জিনিস, কিন্তু 3টি প্রশ্নের উত্তর। কি? বউ, স্ত্রী, সহধর্মিণী। কি? বউ, স্ত্রী, সহধর্মিণী। বাবারা বলবেন তো বউ কাকে বলা হয়? বিয়ে করলে বউ হয়। বিয়ে করলে বউ হয় জগতে সবাই জানি। বউ কাকে বলা হয় জানেন? যে বউ স্বামীর হাত ধরে সিনেমা হলে শাকিব খানের ছবি দেখতে যায় পায়ে উঁচু উঁচু হিল দিয়ে, তাকে বলা হয় বউ। বলবেন তো স্ত্রী কাকে বলা হয়? যদি স্বামী যদি একটু টেরা বেঁকা হয় আমরা বইয়েরা কি করি? স্ত্রী দিয়ে দোলে সোজা করে নিই, তাকে বলা হয় স্ত্রী। বলবেন তো সহধর্মিণী কাকে বলা হয়? কাজের কথা। আস্তে। খুব সুন্দর। আমার একজন কৃষ্ণ ভক্ত বাবু বলেছে, ধর্মে কর্মে যে পতির প্রতি সহযোগিতা করে তাহাকেই বলা হয় সহধর্মিণী। এই জগতের বুকে বউ স্ত্রী জগতের বুকে সবাই হতে পারে, কিন্তু সহধর্মিণী জগতের বুকে সবাই হতে পারে না। এই যে দিদি ভাইরা মায়েরা,
বউ স্ত্রী হবেন না, সহধর্মিনী হবেন। এই জগৎপতির চরণ সেবা করলে পরম পতির চরণ লাভ করতে পারবেন। তবে যাই হোক, প্রথমে আমরা ললাটে সিঁদুর ধারণ করি। অনেকে আছে ললাটে সিঁদুর ধারণ করেই না। কি করে? এই যে দাদু ভাইরা বলছে টিপ ব্যবহার করে গো। আর টিপ যদি ব্যবহার না করে দোকানদার বাঁচবে কি করে? টিপও যদি ব্যবহার করেন, টিপের উপরে মন্ত্র বলে একটু সিঁদুর ধারণ করবেন, তারপরে সিঁথিতে শাখাতে। প্রথমে অনেকে আছে ওই টিপটাও ব্যবহার করে না, ফাঁকা কপাল রাখে। অনেকে আছে বাঁকা করে সিঁথি করে সামান্য একটু সিঁথিতে সিঁদুর দেয়, মানুষ যেন ভালো করে দেখতে না পায়, আবারও যেন প্রেম করা যায়। ওই জন্য স্বামী বাগা দিন চলে যায়। হ্যাঁ। তবে কেউ বাঁকা করে, যারা বাঁকা করে সিঁথিতে সিঁদুর দেন তারা আর বাঁকা করে সিঁথিতে সিঁদুর দেবেন না, আমার মতো মাঝখানে সিঁথিতে সিঁদুর দেবেন। সাইড করে সিঁথিতে সিঁদুর দেবেন, দাদা ভাইরা সাইড হয়ে যাবে, অপরাধ মার্জনীয়। আজকের পর থেকে আর কেউ সাইডে সিঁদুর দেবেন না, মাঝখানে দেবেন। প্রথমে আমরা ললাটে সিঁদুর ধারণ করিবার সময় মন্ত্র বলতে হবে, ওম কাম জনত্রায় নমঃ, ওম কাম জনত্রায় নমঃ বলে আমাদের কপালে সিঁদুর ধারণ করতে হবে। যখন আমরা সিঁথিতে সিঁদুর ধারণ করব, সিঁথিতে সিঁদুর ধারণ করিবার সময় মন্ত্র বলতে হবে, ওম মদন কাকুনিয়ায় নমঃ, ওম মদন কাকুনিয়ায় নমঃ বলে আমাদের সিঁথিতে সিঁদুর ধারণ করতে হবে। যখন আমরা শাখাতে সিঁদুর ধারণ করব, শাখাতে সিঁদুর ধারণ করিবার সময় মন্ত্র বলতে হবে, শ্রীকৃষ্ণ চৈতন্য সেবায় নমঃ, শ্রীকৃষ্ণ চৈতন্য সেবায় নমঃ বলে প্রণাম করতে হবে। 201 টাকা দক্ষিণা দেবে না বলে মোবাইলে রেকর্ডিং করছে। করি না দক্ষিণার আশা, চাই শুধু তোমাদের ভালোবাসা, অপরাধ মার্জনীয়। তবে আমরা এখন বৃন্দাবন লীলা শ্রবণ করব। অনেক কথাই বলে ফেলেছি, কাজের কথাগুলো এগুলো দেখবেন, মন্ত্র বলে সিঁদুর ধারণ করবেন, পতির মঙ্গল হবে। তবে আমরা বৃন্দাবনে আসলাম কেন? বৃন্দাবন লীলা শ্রবণ করব। তবে আমার পূর্বে যে পালাটি শ্রবণ করেছেন আপনারা গমন গোষ্ঠ পালা, শ্রীদাম সুদাম। সকালবেলা শ্রীদাম সুদাম দাম বসুদাম সকল সখাগণ তারা সবাই গোঠে গেছে। গোঠে গিয়ে তারা গোঠু খেলা খেলছে, কথাটা লক্ষ্য করবেন। খেলা খেলছে বটে, কিন্তু খেলার সমাপ্তি ঘটছে না। সখাদের যখন খেলার সমাপ্তি ঘটছে না, সখাগণ মনে মনে চিন্তা করলেন, আমাদের যখন খেলার সমাপ্তি ঘটছে না, আমরা এখন খেলবো একটা নতুন খেলা। এই খেলার নাম হলো হাট জিতের খেলা। তবে এই খেলার নাম হলো হাট জিতের খেলা। যে কোনো খেলা খেলতে গেলে বাবারা এক পক্ষে কিন্তু কখনো খেলা হয় না, কি ঠিক? যে কোনো খেলা খেলতে গেলে দুটি করে পক্ষ হতে হয়। যেমন বল খেলা খেলতে গেলেও কিন্তু দুটি পক্ষ হতে হয়। 11 জন করে প্লেয়ার লাগে, 11 দুগুণে 22, আর দুটি দলের কিন্তু দুটি অধিনায়ক থাকে। অধিনায়ক ছাড়া কিন্তু কোনো খেলা হয় না। দেখবেন বল খেলা খেলতে গেলে যেমন মাঠে বলের প্রয়োজন আছে, যে কোনো খেলা খেলতে গেলে খেলার শিরোমণিরও দরকার আছে। আস্তে যখন সখাগণ খেলা খেলবে বলে প্রস্তুত হয়েছে, যে খেলার এত কথা বলেন দিদি ভাইরা, আপনারা না কীর্তন করতে দেবেন না, আপনারা রাখেন তো। আর যারা আসবেন তারা মন্দিরে ওখানে বসে থাকবেন, ওখানে রেখে। কথাটা বলছি, যদি বুঝতেই না পারে ও বলার চাইতে না বলা অনেক ভালো। শ্রীদাম সুদাম বললেন, সকলে সখাগণ বললেন, আমাদের যখন খেলার সমাপ্তি ঘটছে না, আমরা খেলবো এখন একটা নতুন খেলা। এই খেলার নাম হলো হাট জিতের খেলা। এখানে দুটি পক্ষ হবে, আর দুটি পক্ষের 2 জন অধিনায়ক হবে। এক দলের অধিনায়ক হলেন কানাইয়া, আর এক দলের অধিনায়ক হলেন বলাই। 2 দলের 2 জন অধিনায়ক হলেন। অধিনায়ক হবার পরে তারা খেলায় পণ করলেন কি, এই খেলায় আমাদের পণ থাকবে। এই খেলায় যে জিতবে, যে হারবে, যে জিতবে তাকে কাঁধে করে নিয়ে
বংশী বটের তলে রেখে আসতে হবে। এই পণ তারা করলেন। করিবার পরে যে যাকে ভালোবাসে সে তার পক্ষ হলেন। এক দলের অধিনায়ক কানাই, আর এক দলের অধিনায়ক হলেন বলাই। কিন্তু যে যাকে ভালোবাসে সে তার পক্ষ হলো। কিন্তু সুবল সব সখার চাইতে সুবল সখা কিন্তু ছোট বাবা। আস্তে সুবল মনে মনে চিন্তা করলো, আমি কানাইয়ের দলে যাব না। সবই সখার চাইতে সুবল সখা কিন্তু ছোট বাবারা। সুবল মনে মনে চিন্তা করছে, আমি কানাইয়ের দলে যাব না, কারণ কানাই তো হারবে না। বাবারা বলবেন তো ভগবান কি হারার? কানাই তো হারবে না। আমি কানাইয়ের দলে যাব না, আমি যাব বলাইয়ের দলে। বলাইয়ের দল হেরে যাবে, ভাই কানাইয়ের দল জিতবে। ভাই কানাইকে কাঁধে করে নিয়ে যেতে যেতে, বংশী বটের তলে নিয়ে যেতে যেতে, ভাই কানাইয়ের দুটি চরণ আমি বক্ষে জড়িয়ে ধরে কাঁদব। সুবল কানাইয়ের দলে গেলেন না, গেলেন বলাইয়ের দলে। যখন বলাইয়ের দলে গেছে, যে যাকে ভালোবাসে সে তার পক্ষ হয়েছে। পক্ষ হয়ে খেলা শুরু করে দিয়েছে। চরম পর্যায়ে খেলা চলছে, কিন্তু কেউ কাউকে হারাতে পারছে না। যখন কেউ কাউকে হারাতে পারছে না, ভক্তের মান রাখে সেই ভগবান। ভক্তের মান রাখবার জন্য ভগবান নিজেই হেরে গেলেন। ভগবান যখন নিজেই হেরে গেলেন, কানাইয়া হেরে গেছে বলে বিপক্ষ দলেরা সবাই বলে উঠল, কানাই হারিল, কানাই হারিল, কানাই হারিল। কানাই হেরে গেছে বলে বিপক্ষ দলেরা সবাই আনন্দ করছে। যখন কানাইয়ের দল হেরে গেছে, কানাই হারিবা মাত্র, আস্তে কানাই হেরে যাওয়া মাত্র বিপক্ষ দলের কাছে গিয়ে বলল, ভাই তোমরা এসো, আমার কাঁধে এসো। বিপক্ষ দলকে এক এক করে কাঁধে করে নিয়ে বংশী বটের তলে রেখে এসেছে। কানাইয়া সবাইকে পেয়েছে, কিন্তু প্রাণের ভাই সুবল, কানাইয়া সুবলকে পায় নাই। যখন কানাই হেরে গেছে, সুবল অদূরে গিয়ে একটা গাছের তলায় বসে, একটা গাছের একটা গাছের তলায় বসে নয়নের দুটো জল ছেড়ে দিয়ে কাঁদছে। কানাই সবাইকে পেয়েছে, কিন্তু সুবলকে যখন পায় নাই, সুবল কানাই খুঁজতে খুঁজতে অদূরে লক্ষ্য করে দেখে সুবল অদূরে গিয়ে একটা গাছের তলায় বসে কাঁদছে। কানাই সুবলের কাছে গিয়ে বলল, সুবল রে, সুবল আয় ভাই, আমার কাঁধে আয় রে, আয় ভাই আমার কাঁধে আয়। সুবল কানাইয়ের কাঁধে উঠছে না। যখন কানাইয়ের কাঁধে উঠছে না, কানাই বলল, সুবল আমি যে তোদের সঙ্গে প্রতিজ্ঞা করেছি ভাই,
প্রতিজ্ঞা রাখতে দে ভাই, আমার কাঁধে আয়, আয় আমার কাঁধে আয়, একবার আমার কাঁধে আয়। সুবল তবু কানাইয়ের কাঁধে উঠছে না। কানাই সুবলকে যখন জোর করে কাঁধে নিয়েছে, সুবল আগে চরণের সামনে আর আগে চরণে পিছনে দিয়েছে। কানাই বলল, সুবল রে, তুই আগে চরণের সামনে আর আগে চরণ কেন পিছনে দিয়েছিস ভাই? দে ভাই তোর দুটি চরণ একত্রিত করে, সুবলের দুটি চরণ একত্রিত করে বক্ষ মাঝে জড়িয়ে ধরে সুবল, দে ভাই তোর দুটি চরণ একত্রিত করে আমার বক্ষে দে। কানাই সুবলের বদন দর্শন করে কানাই আকাশ, সে কানাই সুবলের চরণ দেখানো জড়ি ধরে বক্ষে জড়ি ধরে কাঁদছে। শুধু তাই নয়, সুবলের বদন দর্শন করে কানাইয়া রাধা বদনের কথা মনে পড়ে গেছে। তবে সুবলের বদন দর্শন করে রাধা বদনের কথা মনে পড়ে কানাইয়া কাছে কেঁদে কেঁদে বললেন, সুবল, তুই যদি আমাকে রাধা বদন এনে দেখাতে পারিস রে, আমি এ জন্মে নয়, আমি হোকাল জনমের মতো তোর স্মরণের আমি দাস হব রে। তবে সুবলের বদন দর্শন করে কানাইয়ার রাধা বদনের কথা মনে পড়ল কেন? কারণ হলো সুবল আর রাধারানী তারা কাকাতো জ্যাঠাতো ভাই বোন আসতে। সুবল আর রাধারানী তারা কাকাতো জ্যাঠাতো ভাই বোন। বিশ্বভানুর কন্যা শ্রীমতী রাধারানী, সরভানুর পুত্র সুবল। রাধারানী আর সুবল তারা কাকাতো জ্যাঠাতো ভাই বোন। এই জন্য সুবলের বদন দর্শন করে রাধা বদনের কথা মনে পড়ে কানাইয়া কাঁদছে। যখন কানাই কাঁদছে, সুবল বলল, ভাই কানাই, তুমি কেঁদো না। রাধা বদন যদি দর্শন করতে চাও তাহলে তোমাকে একটা কাজ করতে হবে। কি কাজ? তোমাকে সকল সখাগণকে দাদার কাছে রেখে তোমাকে রাধা কুণ্ড তীরে বসে বসে রাধা রাধা নাম খানা জপনা করতে হবে। সুবলের কথা শ্রবণ করে কানাইয়া সকল সখাগণকে ডেকে বললেন, সখাগণ, তোমরা থাকিবে দাদারও কাছে, কেউ যেন না যাও কোথাও পাছে, গেলে অসুরে গিলে খাবে। তোমরা জানো না এই বনের মধ্যে অনেক জীবজন্তুর ভয় আছে। তোমরা যদি দাদার কাজ ছাড়া কোথাও যাও তোমাদের গ্রাস করবে। তোমরা যেন দাদার কাজ ছাড়া কোথাও যেও না। আমি কানন ঘুরে আবার তোমাদের কাছে আমি ফিরে আসবো। কানাইয়া সকল সখাগণকে দাদার কাছে রেখে কানাইয়া রাধা কুণ্ড তীরে বসে বসে রাধা রাধা নামখানা জপনা করছে। কৃষ্ণ যেমন রাধা বিরহে আকুল, রাধারানীও তেমনি কৃষ্ণ বিরহে আকুলিনী। রাধারানী ললিতার কাছে গিয়ে বলল, ললিতারে, একবার বলে দে রে, আমি কেমন করে গোবিন্দের শরণ পাবো, কেমন করে গোবিন্দের দর্শন পাবো, কেমন করে গোবিন্দের দেখা পাবো, একবার বলে দে। ললিতা বলল, রাধে, এ কথা আমি বলে দিতে পারবো না। যা, তুই তুলসীকে আশ্রয় কর। তুলসী আশ্রয় ছাড়া কখনো গোবিন্দের দেখা পাওয়া যায় না রে। তুলসী আশ্রয় ছাড়া কখনো গোবিন্দের শরণ পাওয়া যায় না। তুই কি তুলসী কাজ কর। রাধারানী ললিতার কথা শ্রবণ করে তুলসীকে আশ্রয় করতে লাগলেন। রাধারানী বলল, তুলসী, যারে তুই গিয়ে তারা করে আমার গোবিন্দের
কুশল জেনে আয়। যা সময় মতো গিয়ে আমার গোবিন্দের কুশল জেনে আয়। অসময়ে গেলে গোবিন্দ কখনো পাওয়া যায় না রে, অসময়ে কখনো গোবিন্দ মেলে না। সময় মতো গিয়ে তুই গোবিন্দের কুশল জেনে আয়। তবে গোবিন্দের শরণ পেতে হলে অসময়ে তো গেলে হবে না, যা তুই সময় মতো গিয়ে গোবিন্দের কুশল জেনে আয়। ও তুলসী, যখন গিয়ে তুই গোবিন্দের সঙ্গে কথা বলবি, তুই চারদিকে লক্ষ্য করে কথা বলিস। তুলসী, কোনো আনে যেন শোনে না রে। ও তুলসী, তুইও নারী আমিও নারী রে, এই নারীর মান রেখে তুই গোবিন্দের সঙ্গে কথা বলবি। কি তুই গোবিন্দের সঙ্গে কথা বলবি, কোনো আনে যেন শোনে না। বাবারা বলবেন তো, ভজন কথা কি যাত্রার কাছে বলা যায়? এই যে মায়েরা, ভজন কথা যাত্রার কাছে বলা যায় না। ব্যথার ব্যথিকে বিনে যেমন ব্যথার কথা বলা যায় না, শোনার মানুষ ছাড়া ভজন কথা কোনো আনের কাছেও তো বলা যায় না। মায়েরা বলবেন, একটা শরীরের কাছে গিয়ে যদি কৃষ্ণ কথা বলা যায়, কি হলো বাবা? একটা শরীরের কাছে গিয়ে, একটা শরীরের কাছে গিয়ে যদি কৃষ্ণ কথা বলা যায়, চোর কি শুনবে মায়েরা? কখনোই শুনবে না। আর একজন কৃষ্ণ ভক্তের কাছে গিয়ে যদি চুরির কাহিনী করা যায়, শুনবে? কখনোই শুনবে না। তাহলে কৃষ্ণ ভক্তের কাছে কৃষ্ণ কথাই বলতে হবে, চোরের কাছে চুরিরই কাহিনী করতে হবে, তাছাড়া কাজ হবে না। এই জন্য বলবি তুই কথা যে বলবি গোবিন্দের সঙ্গে, তুই চারদিকে লক্ষ্য করে কথা বলিস, কোনো আনে যেন শোনে না। তুলসী, তুইও নারী আমিও নারী। যখন এই কথা বলেছে, বলে দেওয়ার পরে রাধারানী কথা মতো তুলসী চলে যাচ্ছে গোবিন্দ দর্শনে। যখন একটু অদূরে গেছি, রাধারানী তুলসীকে ডাকছে, তুলসী 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 রে তুলসী রে তুলসী রে বলে ডাকলেন আস্তে। মায়েরা বলবেন তো, রে কথাটি আমরা কার সঙ্গে ব্যবহার করি বলবেন? কি শুনতে পাচ্ছেন? আজানের জন্য মাইকটা বন্ধ আছে, কমিয়ে দেওয়া আছে, হয়তো অনেকেই বুঝতে পারছেন না। বলবেন আস্তে। দিদি ভাইরা মায়েরা বলবেন, রে কথাটি আমরা কার সঙ্গে ব্যবহার করি? কার সঙ্গে ব্যবহার করি? যেজন অতি আপনজন, দিদিরে দাদারে ভাইরে বোনরে, জগতে যেজন অতি আপনজন, আপনজনের সঙ্গে আমরা রে কথাটি ব্যবহার করে থাকি। রাধারানীর অতি আপনজনকে তুলসী। রাধারানী তুলসীকে ডাকছে, তুলসী রে তুলসী রে তুলসী রে বলে যখন ডাকছে, বাবারা একটা প্রশ্নের দুইটি উত্তর। কি? তাকিয়ে দেখো, দেখো